ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। নতুন দিনে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন আলু দিয়ে কষা। তো আগে থেকে আমি চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন চিকেনগুলোকে আমি ছাঁকা তেলে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি চিকেন নিয়েছি 2 কেজি। তো সবগুলো চিকেনগুলোকে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি এখন চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে আর এক পিঠ সুন্দর করে ভেজে নেব। তো আমার এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে এবার চিকেনগুলোকে তুলে নেব চামচের সাহায্যে। বেশ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে ভাজলে চিকেনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে চিকেনগুলো যাতে না শক্ত হয় অথচ লাল লাল করে ভাজা হয়। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো এখানে চিকেন ভাজা হয়ে গেছে। অফলাইনে দেখানোর জন্য আমি একবার ভেজেছি, তারপর অফলাইনে সব ভেজে নিয়েছিলাম। এখন চিকেনে পেঁয়াজগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে লাল করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব চিকেনে দেওয়ার জন্য, তাই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে লাল লাল করে বেরেস্তা করে নেব। তো আমার এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে কিন্তু লাল করলে বেরেস্তাটা পুরো কালো হয়ে যাবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি বেরেস্তাগুলো। পুরো পরিষ্কার করে তুলে নিতে হবে যদি পেঁয়াজের মধ্যে। তো আমি এখানে রান্নার জন্যে আবার পেঁয়াজ লাল করে নিয়েছি, আর আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম সব মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া সব, তারপর আদা রসুন সব একসাথে আমি একটা বাটির মধ্যে পানি দিয়ে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটাও পেঁয়াজের মধ্যে দিয়ে এখন আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে নিচ্ছি। তো এই তো আমি চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর চিকেনগুলোকে নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। এই মশলাটা কিন্তু আমি পুরো রাঁধুনি মশলার মতন বাড়িতেই তৈরি করে রাখছিলাম। চিকেন রোস্ট, চিকেন কষা, চিকেন কারি, বিরিয়ানি, বিফ কাবাব সবেতেই দেওয়া যাবে। সে ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো আমার বাড়ির মশলাটা আমি এখানে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো চিকেন থেকে আমার তেল বেরিয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আলু দিয়ে চিকেন কষা করলে একদম পুরো হোটেলের স্টাইল, কলকাতা হোটেলের স্টাইলের মতন আমি চিকেন কষা করছি। আলুগুলো আগে আমি অফলাইনে ভেজে রেখেছিলাম। এবার আলুগুলো চিকেনের সাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন আর আলু কষা করলে কিন্তু আলু এইভাবে ভালো করে ভেজে নিলে কিন্তু একদম রেস্টুরেন্ট হোটেলের মতন পুরো একদম পারফেক্টভাবে চিকেন আলু কষা হয়ে যায়। আমি যেভাবে চিকেন আলু কষা করছি, বন্ধুরা বাড়িতে যদি তোমরা একবার ট্রাই করো এইভাবে, কিন্তু এর স্বাদ কিন্তু কোনো দিনই ভুলতে পারবে না। একদম পুরো বড় বড় বাবুর্চিদের মতন চিকেন আলু কষা করছি। তো এখানে আমার আলু দিয়ে চিকেনগুলোকে বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব উপর থেকে দুধ। এটাকে আর নাড়বো না, আমি সব কিছু মশলা দিয়ে কিন্তু এটাকে দমে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এখন আমি দিয়ে দেবো এখানে ফ্লেভার, যেটা হোটেলে ব্যবহার করা হয়। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ পানি, দিয়ে দেবো এবার কেওড়া পানি। একদম পুরো বাবুর্চিদের মতন হোটেলের স্টাইলের চিকেন কষা হচ্ছে।
তো আমার এই চিকেন কষাটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে আমি এখন পুরো এটাকে এইভাবে হালকা আঁচে রেখে দমে দিয়ে রাখবো। আজ এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।